আজকের ভিডিওটা একদম বাইরে থেকে শুরু করলাম। দেখো জবা গাছটাও কিন্তু একটু বড় হয়েছে। আর এখানে দেখেছো অপরাজিতা ফুলের চারা গাছ বেরিয়েছে। ওই যে গাছগুলো সব এসে দেখেছিলাম যে শুকিয়ে গেছে, তার মধ্যে বীজ হয়েছিল। সেই বীজগুলোকে নিয়ে নিয়ে মাটিতে পুঁতে দিয়েছি। দেখো অনেকগুলো কিন্তু ছোট ছোট গাছ বেরিয়ে গেছে অপরাজিতা ফুলের। তো ভালোই হয়েছে, এই গাছগুলো যদি বড় হয় আবার এগুলোর মধ্যেও ফুল হবে। এখানেও আরেকটা বেরিয়েছে। তো বেশ ভালোই লাগছে। আর বাইরে আকাশের অবস্থা দেখেছো? কার ভালো লাগে বলো? প্রায় ২ সপ্তাহর ওপরে হয়ে গেল এই রকম ধরনের ওয়েদার। কার ভালো লাগে এই একই কালো মেঘ হাওয়া ওয়েদার? একটু যদি রোদ না আসে। ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা চলো শুরু করে দিলাম এখন থেকে। দেখি চটপট কী কী তোমাদেরকে দেখাতে পারি আজকে সারাদিন। সারাদিন আজকে আর সেরকম বেরোনো নেই। আর সোহম তো আসতে পারেনি। সোহমের গতকাল ফ্লাইট ছিল রাত্রে, তোমাদের বলেছিলাম যে একদিন পরেই চলে আসবে, কিন্তু সোহম আসতে পারেনি। ওর ভিসার কাজটা কমপ্লিট হয়নি, একটা ডকুমেন্ট মানে পেন্ডিং পড়ে গেছে, তো সেটা আজকে পাঠাবে। ভিসার কাজটা আজকে কমপ্লিট করবে, করে তারপরে হয় আজকে রাত্রে, আর নইলে কাল ভোরবেলায় আসবে। তো ব্যাস, একটা ভিসার জন্য একদম কেটে গেল এতদিন। যাই হোক, চলো আজকের ভিডিওটা শুরু করে দিলাম। এখন গোছাবো হচ্ছে বিছানাটার উলটপালট আছে, কারণ শ্রিয়ান এই সবে ঘুম থেকে উঠলো, তাই বিছানাটা এবার গুছিয়ে নেবো। আর আমার হেল্প করার জন্য এই যে চলে এসছে, দেখেছো? যেই দেখেছে আমি বিছানা গোছাতে এসেছি, অমনি সাথে সাথে দৌড় মেরে চলে এসছে। এটা ওর কাজ। যাই হোক, আর ২ দিন তারপরে তো স্কুল শুরু হয়ে যাবে, তারপরে আর একে পাত্তা পাওয়া যাবে না। অনেক সকালে এখন ওকে স্কুলের জন্য বেরিয়ে যেতে হবে। চলো তাহলে দেখতে থাকো আজকের ভ্লগটা। চলতে থাকো আর আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো সুন্দর মুহূর্তগুলো। বিছানাটা গোছানোর আগে ভাবলাম যে আমার যে এটা হয়েছে এখানে একটু চন্দন লাগিয়ে দিই। তো ২ দিন ধরে চন্দন লাগাচ্ছি। মনে হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে। আগের থেকে জিনিসটা অনেকটা ছোট হয়ে গেছে। আর যে মুখটা বেরিয়েছে সেই মুখটাও কিন্তু ফেটে গেছিল। এছাড়া আমি কিন্তু কিছু লাগাইনি। চন্দনটা লাগিয়ে চলে বিছানা গোছাতে। মন থেকে একটা শান্তি আসছে, আর আরও যেন বেশি একটা এনার্জি চলে আসছে এই কাজগুলো করতে পারার জন্য। নাহলে এই কয়দিন না কিরম একটা শুয়ে শুয়ে কাটাতাম। একবার শুলে যেন আর উঠতেই ইচ্ছা করতো না। কিন্তু এখন শরীর যেহেতু ভালো হয়েছে, তাই লেগে পড়েছি একদম কাজে। কারণ সংসারের কাজ করার মধ্যে যে আনন্দ থাকে না, সেই আনন্দ আর কিছুতে থাকে না। নিজের সংসারের কাজ যতক্ষণ না নিজে করা যায়, দেখবে যেন মন থেকে সেই আনন্দটাই আসে না, সেই এনার্জিটাই আসে না। এখন ফুল এনার্জি, নিজের হাতে কাজ করতে পারছি দেখেই মনে হচ্ছে আমি একদম সুস্থ এবং ভীষণ আনন্দে রয়েছি। তো যাই হোক, টুকটাক যেসব ধুলোটুলোগুলো বেরোলো ওগুলো আবার আমি ঝাড়ু দিলাম। বর্ষা তো ঝাড়ু দিয়ে ঘর মুছে চলেই গেছে, তবে এই যে পরিষ্কার করতে গিয়ে যেগুলো বেরিয়েছে ওগুলো আমি ঝাড়ু দিয়ে দিলাম।
তারপরে এই যে এই জামাটা পরে সেদিন মানে গতকাল গেছিলাম একটু বাইরে খেতে গেছিলাম, আর শ্রিয়ানের কয়েকটা জিনিসও কিনতে গেছিলাম স্কুলের জন্য, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ওই জামাটাই একটু ভাঁজ টাজ করে রেখে দিলাম, কারণ ওই জামাগুলো কালকে থেকে বাইরে মেলা ছিল, একটু রোদে, একটু হালকা রোদ উঠেছিল, সেই রোদে ছিল, তো ওগুলোকে একটু ভাঁজ করে দিলাম। তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু শ্রিয়ানের ভ্যাকসিন দিতে। তো আমি, বাবা আর শ্রিয়ান অটো করেই যাচ্ছি, আমরা স্কুটি করেই যাই, কিন্তু প্রচণ্ড মেঘ করেছিল, দেখে মনে হচ্ছিল যেন এক্ষুনি বৃষ্টি নেমে যাবে, কিন্তু বৃষ্টি নামলই না, এরকমই মেঘ থেকে গেল। তো হসপিটালে গিয়ে আর কোনো ভিডিও করিনি, কারণ হসপিটালে ভিডিও আর কত করব। তাই একদম হসপিটালের কাজ মিটিয়ে বাড়ি চলে এসেছিলাম। দেখেছো আকাশের অবস্থা কীরকম মেঘ, আর এই রাস্তাটায় গাছগুলো এত সুন্দর লাগে না। তো যাই হোক, হসপিটালের কাজ মিটে গেছে। তো দেখেছো রাস্তার অবস্থা কি, ব্যাঙ্গালোরের রাস্তাও খুব খারাপ, চারিদিকে রাস্তা খালি এখানে বসে যায়, এখানে একটাই প্রবলেম, রাস্তা বসে যায় কীরকম। এই যে পাইপলাইনের কাজ, আমার মনে হয় সব জায়গাতেই মনে হয় পুরো ইন্ডিয়াতে একসাথে পাইপলাইনের কাজ হচ্ছে। রাস্তার কি অবস্থা হয়েছে দেখেছো, আর বৃষ্টি পড়লে তো এই রাস্তা দেখতে হবে না। আর এরকম পাথর দেওয়াতে কিন্তু আরও না বাইকের চাকা অনেক সময় স্কিড করে যায়। তো চলে এসেছি বাড়িতে, একদম এসে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে নিয়েছি। এখন 2:30 বেজে গেছে, ডাক্তারের ওখানে অনেকটাই টাইম লেগে গেল। তো শ্রিয়ান এখন ভাত খাচ্ছে, আর আমি ওই ফাঁকে স্নানটা করে নিয়েছি। তো শ্রিয়ানের মা ওকে খাওয়াচ্ছে, তো ওর খাওয়া হয়ে গেলেই তারপরেই হচ্ছে আমরা খেতে বসে যাব, আমি, মা, বাবা খেতে বসে যাব। খিদে তো পেয়ে গেছে প্রচুর, 2:30 বেজে গেছে, আর খেয়েছিও অনেকক্ষণ হয়। বরং একটা কাজ করি, শ্রিয়ানের জন্য গতকাল আমরা একটু বেরিয়েছিলাম, সন্ধেবেলা বেরিয়ে শ্রিয়ানের নতুন স্কুলের জন্য টুকটাক অনেক কিছুই কিনেছি। চলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো শ্রিয়ানের স্কুলের জন্য কী কিনেছি চলো দেখাই। তো সবার প্রথম দেখাই, শ্রিয়ানের জন্য এই স্কুলের ব্যাগটা কিনেছি, এই যে এই রেড কালারের এই ব্যাগটা কিনেছি। এই যে এরকম ব্যাগটা কিন্তু ছোট, বিশাল বড় কিন্তু নয়, ব্যাগটা ছোট, কারণ ও তো সাইজে ছোটটা, তো এই জন্য ব্যাগটা দিয়েছি। তাও ওর তুলনায় ব্যাগটা বড়ই, এর থেকে ছোট ব্যাগ আর কি দেবো, বই খাতা থাকবে। তো এই জন্য এই একটা ব্যাগ কিনেছি। এখানে একটা চেন, দুটো, তিনটে চেন আছে, এছাড়াও ভিতরেও আছে, ভিতরেও খাপ আছে। এই যে এই দেখো, এখানে এখানে সব আলাদা আলাদা খাপ রয়েছে। এই মানে এখানে আর কি ল্যাপটপও নেওয়া যাবে আর কি। এখানে দেখো ল্যাপটপ নেওয়ার জন্য জায়গা দিয়েছে। তো ব্যাগটা কিন্তু বেশ ভালো, সুন্দর রেড কালারের ব্যাগটা বেশ ভালো। ও ওই এই ব্যাগের সাথে আবার এরকম একটা ব্যাগ দিয়েছে, এটা ব্যাগের বাইরে ঝুলছে, তবে এটা আমি খুলে দেবো এই ব্যাগটা। ও আর কি করবে, এই ব্যাগটা নেবে, তার বাইরে ঝুলছে এই ব্যাগটা। তো এই হচ্ছে শ্রিয়ানের স্কুলের ব্যাগ। আমি তো ভীষণ এক্সাইটেড, ওর প্রথম দিন স্কুল যাওয়া নিয়ে ভীষণ এক্সাইটেড। তো আর এখানে হচ্ছে একটা চেনের মতো একটা ডিজাইন আছে, তবে এটা চেন না, এটা জাস্ট একটা ডিজাইন। তো এই হচ্ছে শ্রিয়ানের ব্যাগ, আর এটা তো জলের বোতল নেওয়ার জায়গা, তবে এখানেও জলের বোতল নেবে না, দেখাচ্ছি। তো এই হচ্ছে শ্রিয়ানের ব্যাগ। আচ্ছা, এটা হচ্ছে পেন্সিল বক্স, যেহেতু রেড কালারের ব্যাগ তো সব কিছুই একটু রেড কালার নেওয়ার চেষ্টা করেছি। তো এই হচ্ছে শ্রিয়ানের পেন্সিল বক্স, এই যে, আর এর মধ্যে একটা ইরেজার আছে, ইরেজারটাও কিন্তু রেড কালারের। আর ইরেজার, সরি এটা শার্পনার, ভুল বললাম, শার্পনারটাও কিন্তু রেড কালারের। আর এই যে এই ইরেজারটাও কিনেছি, ইরেজারটা রেড কালারের পেলাম না, তো ইরেজারটাও বড়টা রেড কালারের আর কি। আর একটা পার্মানেন্ট মার্কার পেন কিনেছি, এটা হচ্ছে ওর এতে লেখার জন্য, বইতে নাম লেখার জন্য, ব্যাস। আর দাঁড়াও, এই টাকার অ্যামাউন্টটা তুলে নিই, তারপর না ভুলে যাবো, এটা শুধুই হয়তো স্কুলে পাঠিয়ে দেবো তখন। এদিকে তো একটা খাপ আছে, আর এই সাইডে আরেকটা খাপ আছে, দুদিকে দুটো খাপ, ব্যাস। একটু সিম্পলের ওপরই কেনার চেষ্টা করেছি, কারণ বাচ্চা মানুষ কতদূর পেন্সিল বক্স নিয়ে ইউজ করতে পারবে। আর পেন্সিল কিনিনি, কারণ ওর অনেক নতুন পেন্সিল রয়েছে, তাই জন্য পেন্সিল কিনিনি, খালি ইরেজারটা কিনেছি আর একটা শার্পনার কিনেছি। আচ্ছা, এরকম একটা পাউচ প্যাকেট কিনেছি রেড কালারের, এটা ওদের স্কুল থেকেই বলেছে যে এরকম একটা একটা পাউচ ব্যাগ, প্যাকেট বলছে এটা, পাউচ ব্যাগ, প্যাকেট নয় সরি। তো ওদের স্কুল থেকেই বলেছে যে একটা পাউচ ব্যাগ দিয়ে দিতে, ওই আর্ট করবে, আর্ট অ্যান্ড ক্রাফট করবে, তার হয়তো কিছু কালার বা পেন্সিল এর মধ্যে রাখবে ওরা, তাই জন্য হয়তো বলেছে এরকম একটা পাউচ ব্যাগ পাঠাতে। তো ব্যাগের সাথেই কিন্তু এই পাউচ ব্যাগটা ছিল, অ্যাকচুয়ালি এটা আমি পরে দেখেছি, এটা দিয়ে দিলেও হতো, তবে এটা দেখতে সুন্দর। আর যাই হোক, এবারে শ্রিয়ানের বোতল, এই হচ্ছে শ্রিয়ানের জলের বোতল, এটাও কিন্তু রেড কালারের স্পাইডারম্যান। তো এটা কিন্তু স্টিলের, ওদের স্কুল থেকে বলে দিয়েছে যে স্টিলের জলের বোতল, মানে ওয়াটার বোতল আর টিফিন বক্স দুটোই স্টিলের দিতে। তো এই যে ভেতরটা কিন্তু স্টিল, তো এটা বাইরেটাও আই থিঙ্ক স্টিল না, স্টিল না, প্লাস্টিক বলতে পারো ভেতরটা। এই আর এই যে এরকম সিস্টেম, এইভাবে জল খাবে, এই যে। তো এটাও দেখো রেড কিনেছি, রেড কেনার চেষ্টা করেছি। আচ্ছা, এবারে হচ্ছে টিফিন বক্স, এটাও সেলো কোম্পানিরই, এই জলের বোতলটাও সেলো কোম্পানি, আর এই যে টিফিন বক্স,
টিফিন বক্সটাও কিন্তু স্পাইডারম্যান, এটাও সেলোর। এটারও বাইরেটা প্লাস্টিকের কিন্তু ভেতরটা হচ্ছে স্টিলের। ওদের স্কুল থেকে যেহেতু বলে দিয়েছে যে স্টিলের পেন্সিল বক্স অ্যান্ড স্টিলের ওয়াটার বোতল। তো এই হচ্ছে শ্রিয়ানের টিফিন বক্স। আমি একসাথে চেয়েছিলাম যে এখন বেরিয়েছে না একসাথে অনেকগুলো 2-3টে খোপ থাকে স্টিলের ভেতরেই, মানে একসাথে জয়েন্ট, মানে এরকম আলাদা নয়, একসাথে থাকে। কিন্তু ওইটা পেয়েছিলাম, বাট ওই টিফিন বক্সটা শ্রিয়ানের পক্ষে অনেকটা বড় হয়ে যাচ্ছে, প্রায় এত বড় মতো। তো এত বড় টিফিন বক্স তো এখন তো ওর নয় না, ও তো বাচ্চা মানুষ, ও আর কত কি খাবে। তো এই জন্য লাস্টে সেলোরই এই টিফিন বক্সটা কিনলাম। ওর সাথে এইটা হচ্ছে কিছু এখানে সবজি দিলে, আর এটার সাথে লুচি, পরোটা, রুটি যা খুশি। ওদের তো আবার বলে দিয়েছে স্কুল থেকে যে কোনো রকম জাঙ্ক ফুড, মানে চিপস, কেক, তারপরে হচ্ছে কি বলে আর কি যেন বললো, ম্যাগি, এইসব দেয়া চলবে না, দিতে হবে রুটি, পরোটা বা উপমা বা খিচুড়ি, এইসব, আর ফ্রুটস, তারপরে ড্রাই ফ্রুটস, তারপরে এইসব দিতে বলেছে, ওই ইডলি, এইসব খাবার দিতে বলেছে। জাঙ্ক ফুড একদম বারণ, জাঙ্ক ফুড দেওয়া যাবে না। তো আর এরকম দুটো এক্সট্রা দিয়েছে, এই যে থাকে না যে বক্সের যেগুলো থাকে এগুলো এরকম এক্সট্রা দিয়েছে, সেরকম দুটো এক্সট্রা দিয়েছে। ব্যাস, এই হচ্ছে শ্রিয়ানের টিফিন বক্স হয়ে গেল। আর আচ্ছা, শ্রীহান্তের টিফিন কিন্তু দুবার হবে ব্রেক। তো একটা এরকম বড় কিনেছি স্টিলের, আর আরেকটা স্টিলের আমার রয়েছে একদম নতুন, যেটা শ্রীহান নিয়ে যেত, ওটা একদম নতুন আছে। তো ওটা ছোট বক্সেই হয়ে যাবে, কারণ দুবার যেহেতু ব্রেক হয়, এটা হচ্ছে মেন যেটা প্রথমে ব্রেক হবে সেটা, আর তারপরে আরেকটা ব্রেক হবে। তো সেই ব্রেকে ফ্রুটস ছাড়া আমার মনে হয় না আর কিছু দেওয়া যাবে করে অত পরে। দুবার ব্রেকে তো আর ভারী ভারী কিছু দেওয়া যায় না। তো একবার হয়তো ভারী খাবার যাবে, আর একবার হয়তো ফ্রুটস বা ড্রাই ফ্রুটস এগুলো যাবে। তো ওই রকম টাইপের বক্স আমার কাছে রয়েছে স্টিলের, তাই জন্য ওই বক্সটা আর কিনিনি, খালি একটা বক্সই কিনেছি। দুটো বক্স আর কিনিনি, ওটা দিয়ে দেবো। আর এইটা হচ্ছে শ্রিয়ান এই ব্যাগে করে হচ্ছে এই টিফিন বক্স আর হচ্ছে এই জলের বোতল, এটা ঢুকিয়ে নিয়ে যাবে এখানে। এইরকম আলাদা ব্যাগ নিয়ে যেতে হয়, যেই ব্যাগের মধ্যে টিফিন বক্স আর জলের বোতল থাকে। যেহেতু বই অনেক থাকে এদের, তো এই জন্য বইয়ের সাথে এরা খাবার নেয় না, এদের সম্পূর্ণ এরকম আলাদা এরকম ব্যাগ নেয়, যেই ব্যাগের মধ্যে এদের টিফিন বক্স থাকে। তার উপরে আবার দুটো টিফিন বক্স, তো দুটো টিফিন বক্সে অনেকটা জায়গা নেবে। তো এই জন্য দেখো এই ব্যাগটা কিনেছি, এটার একটাই চেন এরকম ভেতরে, এই যে এরকম বাক্স, এর মধ্যে টিফিন বক্সটা, দুটো টিফিন বক্স আর জলের বোতল এর মধ্যে ঢুকে যাবে। তো এটাও দেখো রেড কালারেরই পেয়েছি, তবে স্পাইডারম্যান পেলে ভালো হতো, কিন্তু স্পাইডারম্যানটা পেলাম। এই হচ্ছে শ্রিয়ানের ব্যাগ, যেটা করে শ্রিয়ান টিফিন বক্স নিয়ে যাবে আর জলের বোতল নিয়ে যাবে। তো এখানে এটাই নিয়ম, এখানে সবাই এরকম আলাদা ব্যাগে করেই টিফিন বক্স নিয়ে যায়, স্কুল ব্যাগের মধ্যে ঢোকায় না। ব্যাস, এই ছিল শ্রিয়ানের নতুন স্কুলের জন্য এই কি বলে একটু কেনাকাটা, ছোট্ট কেনাকাটা বলতে পারো, নতুন স্কুলে যাবে এই আর কি। আর হচ্ছে স্টিকার আর মলাট এই দুটো কিনিনি, কারণ ওদের এখনো বই দেয়নি, শুধুমাত্র নোটবুক দিয়েছে। তো নোটবুকে খালি নাম লিখে দিলেই হয়ে যাবে। তো এই জন্য মলাটটা কিনিনি, কারণ কটা বই কি বৃত্তান্ত আমরা তো জানি না। তো বইটা যখন দেবে তখনই বুঝতে পারবো যে কতটা মলাট কিনতে হবে বা কটা স্টিকার কিনতে হবে। এই জন্য মলাট আর স্টিকারটা এখনো কেনা হয়নি, ওটা বইগুলো যখন সব পাবো তখন কিনবো, কিনে একেবারে মলাটা স্টিকার কিনবো। ব্যাস, এই কেনাকাটা হয়েছে। শ্রিয়ানের নতুন স্কুল যাবে তার জন্য টুকটাক পড়াশোনা, যেগুলো স্কুলে সাধারণত লাগে। আর এছাড়া ক্রেয়ন বলো, আরও কি সব ওই ওই স্টিকের কি যেন, ওগুলো তো স্কুল থেকেই দিয়ে দিয়েছে। যেদিন স্কুলে গেছিলাম ওরিয়েন্টেশন দিতে, সেদিন তো স্কুল থেকেই দিয়ে দিয়েছে। তো ব্যাস, ওগুলো আর কিনতে হয়নি, ওগুলো বলেছে স্কুলে দিয়ে দিতে, একদম বছরের শেষে গিয়ে ওরা ওগুলো রিটার্ন করবে, মানে ওইগুলোই মনে হয় এই পাউচ ব্যাগের মধ্যে রাখবে। চলো, এই ছিল আজ দেখানোর জিনিস শ্রিয়ানের নতুন স্কুলে। চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলায়। সন্ধেবেলায় তারপরে রেডি হয়ে গেছি, একটু যাব মেলায়। আমাদের পেছন দিকে একটা মেলা হচ্ছে, আমাকে বর্ষা বলল। তো পেছন দিকে আমাদের খুব একটা যাওয়া হয় না, তো বর্ষা বলল যে ওখানে নাকি একটা মেলা বসেছে, তাই শ্রিয়ানকে নিয়ে যাওয়ার জন্য। তো তাই আমি, বাবা আর শ্রিয়ান একটু যাব এখন মেলায়। তো কালকে এই জামাটা পরে বেরিয়েছিলাম, একটু খেতে গেছিলাম, তারপর শ্রিয়ানের স্কুলের কয়েকটা জিনিস কিনেছিলাম, তো এই জামাটা এই জন্য পরে নিয়েছি। আর শ্রিয়ানও দেখেছো রেডি হয়ে গেছে। ব্যাস, চলে এসেছি মেলায়। একদম ছোট্ট মেলা, দোকানপাট কিন্তু সেরকম কিচ্ছুই নেই, রয়েছে কয়েকটা রাইড। তবে শ্রিহান কিন্তু ভীষণ মজা পেয়েছে। শ্রিহান প্রত্যেকটা রাইড খালি বলছে আমি এইটা চড়বো ওইটা চড়বো। তো যাই হোক, এইটা প্রথমে শ্রিহান উঠে পড়েছে, দেখেছো, এটা নাকি ওর প্লেন। বলছে মামা আমি প্লেনে চড়বো, একবার নিচে একবার ওপরে। তো যাই হোক, শ্রিয়ানকে একটু প্লেনটা চড়িয়ে দিলাম। বেশ ছোটোর মধ্যে বেশ সুন্দর, রাইড অনেকগুলো ছিল, তবে দোকানপাট সেরকম কিছু ছিল না বা কেনারও কিছু ছিল না। এই জায়গাটা আমরা সেরকম আসিনি কোনো দিনও, এই প্রথম আমরা একটু পেছন দিকটায় এলাম, এটা একটু ফাঁকা জায়গা পেছন দিকটা।
তো ওইটা থেকে চড়ে এবার শ্রেয়ান উঠে পড়েছে ট্রেনে। ট্রেনে তো উঠবেই, ট্রেন না চললে কি হয়। আর দেখেছো একদম ইঞ্জিনের সামনে, ওটাই হচ্ছে সব থেকে, যে ও যেই ট্রেন চড়বে একদম ইঞ্জিনের সামনে গিয়েই ও বসবে। তো দেখো একদম সবার সামনে গিয়ে ও বসে পড়েছে। তারপরে গাড়ি দেখতে পেয়েছে, তো গাড়ি চড়বে বলছে, তো আমি বললাম ঠিক আছে গাড়িও চড়ে নে। তো তারপরে চড়তে গেছে গাড়ি, এই যে দেখেছো তিনজনে মিলে গাড়ি চড়ছে, ওর হচ্ছে সব। তো এই গাড়ির পাশে না একটা বাইকও ছিল, বাইকও চড়বে বলেছিল। আমি বললাম না আর নয়, আবার বাবা আসুক, আবার বাবা নিয়ে আসবে। তো এই যে নাগরদোলনা দেখেছো, আমি তো কোনো দিনই নাগরদোলনায় উঠিনি, বাপরে আমার যা ভয় লাগে নাগরদোলনা দেখলেই। তো এই হচ্ছে ছোট্ট মেলা। তো চলো, বাবাও স্কুটি নিয়ে নিয়েছে, এইবারে চলে যাব বাড়ি। শুধু শ্রিয়ান ওই 3-4টেতে চড়েছে, ব্যাস এটাতেই হয়ে গেছে, এছাড়া আর সেরকম কিছুই ছিল না। তবে শ্রিয়ান বলেছে যে বাবা আসলে আবারও বাবাকে নিয়ে আসবে, এগুলো চড়বে এসে। তো বাড়ি চলে এসেছি, চলো এই সবে বাড়ি ঢুকলাম। বেশ ছোট্ট মেলা, একটা ছোট্ট মেলা, এটা প্রথম গেলাম আমি। এটা একদম আমাদের বাড়ির কাছেই বলতে পারো, একদম মানে এই তো স্কুটি করে গেলাম, 5-7 মিনিট লাগলো যেতে। এটা হচ্ছে আমাদের পেছন দিকটা, সামনের দিকে না, পেছন দিকটা। তো এই জন্য আমাকে বর্ষা যেহেতু বললো যে মেলা বসেছে, তাই জন্যই গেলাম। তো সেরকম কিছু ছিল না, কয়েকটা চড়ার জিনিস আর কি, রাইড ছিল, দোকানপাট সেরকম কিছু ছিল না, তো কেনার সেরকম কিছু পাইনি, কিছুই ছিল না সেরকম। চড়ার হয়েছে, শ্রিয়ান মোটামুটি চড়েছে, শ্রিয়ানের জন্যই মেনলি গেছি, যে ও একটু চড়বে এই আর কি। তো শ্রিয়ান চড়েছে বেশ, ও মজা পেয়েছে মেলায় গিয়ে, ওর জন্যই গেছিলাম, তো ও মজা পেয়েছে। চলো ভিডিওটা আর বড় করবো না, এমনি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। তো ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.